অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। এটা দ্বিতীয় গোডাউন প্রোগ্রাম হচ্ছে, এইভাবে মিট করে। আমরা অনলাইন তো করি, কিন্তু এটা দ্বিতীয় হচ্ছে। এই গোডাউন প্রোগ্রামের যে তাৎপর্য আমরা অনেকটাই এই সময়ে কালে আমরা অনুভব করতে পারছি যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এতক্ষণ আমাদের ডায়মন্ড লিডাররা খুব সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট ওয়াইজ আলোচনা করে গেছে। একটা বিষয় সবশেষ যেটা আসে মানে আলোচনার শেষে, সেটা হচ্ছে যে শিক্ষক তার শিক্ষকতা করে যায়। কিন্তু যখন আমরা ছাত্র হিসেবে শুনি, আমরা ছাত্র থাকি, তখন আমাদের মেন একটা পার্ট থাকে যে সেই শিক্ষকের যে বোঝানো, সেই বোঝানোটাকে আরো পাওয়ারফুল ভাবে ব্রেনে ক্যাপচার করার জন্য সেটাকে পড়তে হয়। অর্থাৎ যখন আমাদের শিক্ষকরা কোনো টপিক নিয়ে স্কুলে আমরা পড়ি, তখন দেখি এক একটা টপিক নিয়ে আলোচনা করে, কিন্তু সেই আলোচনাটার পরে যদি আমরা বইটাকে আর না খুলে দেখি, তাহলে কিন্তু আগে বাড়ানো সম্ভব হয় না। যেটাকে আমরা বলি শর্ট পথে লার্নিং। নেটওয়ার্ক মার্কেটিং এ লার্নিং হচ্ছে বেস্ট অফ দ্য পার্ট চেঞ্জ অফ ইয়োর লাইফ। আপনি যদি শিক্ষা না নেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ কোনোদিন এগোতে পারবেন না, কনফার্ম। একটা ছোট্ট গল্প বলি, বুঝতে পারবেন। একটা জঙ্গলে একটা শের তার খাবারের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই সময় একটা গরু ওই পাশ দিয়ে যাচ্ছে। যখন শের ওই গরুটাকে দেখে, তারপর তাড়া করতে করতে এক সময় এসে ওই গরুটা এবং শের দুজনেই দলদলে পড়েছে। দলদলে যখন পড়ে, তখন দুজনেই আর লড়তে পারে না। এমন সময় কিছুক্ষণ পরে গরুর মনে হয়েছে যে শেরকে বলছে, এই বেটা, তোর কি মালিক আছে? বলছে না। বলছে আমার মালিক আছে। যখন আমাকে খুঁজে না পাবে, তখন আমাকে সন্ধান করার জন্য আমার কাছে ছুটে আসবে, সে তখনই আমি কিন্তু উদ্ধার হয়ে যাব। এই শিক্ষক আমাদের সেই দলদল থেকে বাঁচানোর জন্য আসে, কিন্তু তার আগে এই যে কঠিন পরিস্থিতির মধ্যে মানসিক তৈরি হওয়ার জন্য আপনাকে সঠিক পথে লার্নিং করতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বলে যে 80% লার্ন আর 20% ওয়ার্ক, 100% লার্ন। অতএব আপনাকে এই 80% লার্ন করতেই হবে। তো যে লার্নের বিষয়টা আমি 4টি পর্যায়ে আমি দেখেছি। কারণ আমরা বেশির অংশ লার্ন বলতে শুধু বই পড়া বোঝায়, অনেকে ভাবে, শুধু তাই নয়। বই পড়া যেমন আছে, নেটওয়ার্ক মার্কেটিং এ ফিল্ড ওয়ার্কও একটা বড় লার্নের অংশ। এখান থেকে অনেক ভালো শিক্ষা পাওয়া যায় নেটওয়ার্ক মার্কেটিং। কারণ নেটওয়ার্ক মার্কেটিং সবসময় বলে নেগেটিভিটির কথা, কোনো সময় পজিটিভ কথা বলে না। কেন নেগেটিভ কথা বলে? কারণ নেগেটিভ থেকেই মানুষ শিক্ষা পায়, পজিটিভ থেকে মানুষ মোটিভেট হয়। একদম রাইট স্যার, ধরে দিয়েছে আমাকে। যেটা নেগেটিভ থেকে আমরা শিক্ষা পাই আর পজিটিভ থেকে মোটিভেট হই, তারপরেই সম্পূর্ণ হয় আমাদের শিক্ষা। তো এই শিক্ষা যতদিন আমাদের পূর্ণ হবে, কোনো নেগেটিভ জিনিস আমাদেরকে লড়াতে পারবে না। আমরা নির্দিষ্ট ফোকাসে, নির্দিষ্ট গোলে এগিয়ে যাব, আর নির্দিষ্ট গোলকে অ্যাচিভ করে এইভাবেই আমি যেমন আজ আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি, আপনারা এসে একদিন বলবেন। ধন্যবাদ সবাইকে।